একবার এক যাজক খ্রিস্টজাগে বলল যে আমি কখনো উপদেশ প্রস্তুত করি না, এবং এটা বলে সে বোঝাতে চাইল এবং বলল যে আমি এজন্যই কিছু প্রস্তুত করে বলি না, কারণ আমি বাইবেল মেনে চলি। কারণ বাইবেলের কোনো এক স্থানে আছে কি বলতে হবে এটা নিয়ে ভেবো না, স্বয়ং পবিত্র আত্মা তোমাকে অনুপ্রেরণা দিবে কি বলতে হবে। তো এরকম উনি বলতেছিলেন উপদেশের আগে, আর এরকম বসা বিরাট অডিয়েন্স, পূজারী, তাদের মধ্য থেকে একজন বলল, ও প্রিস্ট, ইউ আর এ ফুল অ্যান্ড ইউ আর ট্রাইং টু মেক আস ফুল। যাজক, তুমি নিজে বোকা এবং এটা বলার মধ্য দিয়ে আমাদের বোকা বানাতে চাচ্ছ। এই জন্য আমি সবসময় উপদেশ একটু প্রস্তুত করি, যাতে করে যারা শোনে তারা বোকা না হয়, আমিও যেন বোকা না হই। আর যদি প্রস্তুত করার পরেও যদি একেবারে না বুঝে, তাহলে ধরে নিতে হবে আমি বোকা। আজকের মঙ্গল সমাচার লুক অনুযায়ী, এবং এটাকে বুঝতে গেলে আজকের মঙ্গল সমাচারকে সম্পূর্ণরূপে বুঝতে গেলে মথির যে মঙ্গল সমাচার রয়েছে একই বিষয়, মথির ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। কেননা মথি অনুযায়ী ওখানে উল্লেখ করা আছে রাজা এবং রাজার পুত্র, এ দুটো শব্দ ওখানে একটু বেশি। সো সেটার আলোকে কিছুটা রিফ্লেকশন হবে। আজকের মঙ্গল সমাচার একটু অ্যালেগরি, রূপক অর্থে। আর অ্যালেগরি বা রূপক মানে হলো কিছু বলার মধ্য দিয়ে অন্য বিষয় বা অন্য ব্যক্তিকে বোঝানো। যেমন মঙ্গল সমাচারের রাজা বোঝানো হয়েছে ঈশ্বরকে, আর রাজার পুত্র বোঝানো হয়েছে স্বয়ং যিশুকে। তারপর রাজার লোকজন, বাণী প্রচারক ও প্রবক্তাগণকে বোঝানো হয়েছে। প্রথম নিমন্ত্রিত ব্যক্তিবর্গ এরা হলো ইহুদি জাতির মানুষ। ঈশ্বর প্রেরিত প্রবক্তাদের প্রতি তাদের দুর্ব্যবহারের ইতিহাস ইহুদি জাতির সুদীর্ঘ শোচনীয় কাহিনী। তাদের নগরী পুড়ে ফেলা ঘটনাটি মহানগরী জেরুজালেমের ধ্বংসের প্রতীক। রাস্তা থেকে ডেকে আনা লোকেরা হলো অনিহুদি বা বিজাতি। বিয়ের উৎসব দুটো পর্ব। প্রথম পর্ব ঐশ্বরাজ্যের পার্থিব পর্ব, যে পর্বে ভালো মন্দ সমস্ত মানুষের সহ অবস্থান। আর দ্বিতীয় পর্ব হলো শাশ্বত স্বর্গরাজ্যের পর্ব, যে পর্বে ঐশ্বরাজ্যে অযোগ্যের প্রবেশ নিষিদ্ধ। উৎসবের উপযুক্ত পোশাক মানে আধ্যাত্মিক যোগ্যতা। বাইরের অন্ধকার মানে অনন্ত বিচ্ছেদ বা যন্ত্রণার স্থান বা নরক। যিশুর মূল বক্তব্য সুস্পষ্ট এবং প্রাঞ্জল। পরম পিতার একান্ত ইচ্ছা সকল মানুষ যেন তার আয়োজিত সেই মহা মিলন উৎসবে যোগ দিতে পারে। ধার্মিক, অধার্মিক, পাপী, পবিত্র সকলেই নিমন্ত্রিত। তবে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়া এবং শেষ পর্যন্ত সে শাশ্বত সুখের ধামে থাকতে পারা এক নয়। ঐশ্ব আমন্ত্রণ তো গ্রহণ করতেই হবে। শুধু তা নয়, যিনি আমন্ত্রণ জানিয়েছেন তার ইচ্ছামতো আধ্যাত্মিক যোগ্যতার পোশাক পরে নিয়েই তো উৎসবের স্থানে আসতে হবে। ঈশ্বর আমাদের সুযোগ দিচ্ছেন, আমরা যেন সাড়া দেই, গ্রহণ করি। সাংসারিক সুখ সুবিধায় লিপ্ত থেকে অবহেলায় যেন আমরা সময় না হারাই। যারা অগ্রাহ্য করবে তারাও ভীষণভাবে বঞ্চিত হবে। ইহুদিরা অপেক্ষায় ছিল, কিন্তু যখন সব কিছু প্রস্তুত, স্বয়ং ঈশ্বর নেমে এলেন, সেই ভোজকর্তাকে তারা মানল না, গ্রহণ করল না, অপোজ করল। যারা বরণ করে নিল তারা সাধারণ মানুষ, পাপী, অযাচিত, পঙ্গু, গরিব। এরা অবজ্ঞার পাত্র ছিল, কিন্তু যিশুর আহ্বানে সাড়া দিয়ে তারা যিশুর মনের মানুষ হয়ে উঠলেন। আজকের এই মহাভোজের আয়োজক, বললাম যে রূপক অর্থে আয়োজক স্বয়ং স্রষ্টা। আমরা সকলেই নিমন্ত্রিত।
এখানে দুঃখ নেই, কষ্ট নেই, স্বার্থপরতা নেই, আছে আনন্দ, শান্তি, তৃপ্তি। ঈশ্বর সবাইকে ডাকেন তাতে সম্পৃক্ত হয়ে জীবন যাপন করতে। ভোজে যারা সাড়া দেয়নি তাদের নানা অজুহাত, এক্সকিউজেস, তারা সব কিছু আঁকড়ে ধরে থাকতে চায়, আর তা করতে গিয়ে আসল লক্ষ্যচ্যুত হয়। তারা স্বর্গরাজ্যের মূল্য দেখে না, স্বর্গরাজ্যের মূল্য বোঝে না। এখানে আমরা প্রশ্ন রাখতে পারি, আমরা কোন দলের, কোন অবস্থানে আছি? পিতা ঈশ্বর যে ভোজের আয়োজন করেছেন তা চিরস্থায়ী, অনন্তকালীন। পার্থিব ভোজ, জগতের আকর্ষণ, এগুলো ক্ষণস্থায়ী, টেম্পোরারি। কাজী সেই পার্মানেন্ট ঠিকানা, চিরকালীন, অসীম আনন্দ। যজ্ঞ ভোজে অংশ নিয়ে বেঁচে থাকার তাগিদ প্রতিটি মনে জাগ্রত হতে হবে এবং সেই নিরিখে জীবনযাপন করতে হবে। আর যিশু পথটিকে খুবই সুগম, সহজ করে দিলেন। সেই স্বর্গীয় ভোজ আস্বাদন করতে নিজেই বলি হলেন, দান করলেন নিজ দেহ রক্ত। এই ভোজের উপমা বলার মধ্য দিয়ে আলটিমেটলি যে মেসেজ যিশু দিচ্ছেন, এরকমই একটা ভোজ, সে যজ্ঞ ভোজ তিনি আয়োজন করতে যাচ্ছেন একেবারেই সব সময়ের জন্য। যে যজ্ঞ ভোজ হলো খ্রিস্টজাগ, যজ্ঞ বলি। এবং এই যজ্ঞ ভোজে অল আর ইনভাইটেড টু দিস ব্যাঙ্কোয়েট। ইহুদিদের ন্যায় অনেক সময় আমরা যারা খ্রিস্টান মানুষ, অনেকের উই হ্যাভ সো মেনি এক্সকিউজেস। ব্যস্ততা নানাবিধ। কি কাজে ব্যস্ত এটা তো ঈশ্বর দেখছেন। এমনি ব্যস্ত চলে যাবে, তখন ঈশ্বর শত ব্যস্ততায়ও বলবেন, সরি, আই ক্যান নট অ্যালাউ ইউ টু ডাইন উইথ মি ইন দ্য হেভেনলি এভারলাস্টিং ব্যাঙ্কোয়েট। ঈশ্বর বলবেন, দুঃখিত, তোমাদের আমার সাথে স্বর্গীয় মহাভোজে খেতে দিতে পারছি না, তোমাদের পোশাক উপযুক্ত নয়, এখন আর সুযোগ নেই। আমাদের এখনও সুযোগ আছে। আসুন সেই মহাভোজ খেতে পারার তাড়নায় নিজেদের পোশাকটা সাজায়। আর এই পোশাকটা হলো আমাদের অন্তরের শুচিতা, পবিত্রতা। এই খ্রিস্টজাগের একটা বিশেষ অর্থই হলো ব্যাঙ্কোয়েট, মিল, সাফার। এই ভোজে আমরা আসি, উপযুক্ত পোশাক পরে আসি কিনা। উপযুক্ত পোশাক বলতে আমরা যা পরিধান করি ওই কাপড় চোপড় না, আত্মায় সেই উপযুক্ত পোশাক আমাদের রয়েছে কিনা। এই ভোজ সবার জন্য। এই ভোজ ক্যাথলিক চার্চে প্রতিদিন দেওয়া হয় এবং সেই ভোজে আমাদের খ্রিস্টভক্ত কতজন আসে? প্রতিদিন না হলেও অন্তত একদিন রোববারে কজন আসে? যিশু আমাদের সেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। স্বর্গীয় মিলন উৎসবই মানুষের চির আকাঙ্ক্ষা আর সৃষ্টিকর্তার সৃষ্টির মহাপরিকল্পনা। স্বর্গীয় সেই মিলন ভোজে তাই তো যাত্রী মানুষের নিরন্তর যাত্রা। কেননা তার থেকে সব কিছুর অস্তিত্ব, তার শক্তিতে সব কিছুর স্থিতি, তার দিকে সব কিছুর গতি। এই মিলন উৎসবকে মঙ্গল সমাচারে বলা হয়েছে বিবাহ ভোজ। যারা নিমন্ত্রণ পেয়েছে সকল মানুষ, আর প্রত্যাদেশ গ্রন্থে বলা হয়েছে মেষশাবকের বিবাহ ভোজ। যে ভোজে যোগদানের যোগ্যতা মানে হচ্ছে যত্নশীল, বিশ্বাস ও খ্রিস্টগুণে গুণান্বিত জীবনযাত্রা। রাজারূপী ঈশ্বরের এই নিমন্ত্রণে আমরাও তো সাড়া দিচ্ছি না। আমরা বলতে খ্রিস্ট ভক্তগণ সুবর্ণ সুযোগ অবহেলায় দলিত মথিত করছি। তাহলে আজকের মঙ্গল সমাচারে বিশেষ করে মথি অনুযায়ী যেখানে বলা হয়েছে যে রাজা যার বিবাহ, যে পুত্র তার বাবা অনেক রেগে গেলেন, তাহলে আমাদেরও সুযোগ রয়েছে এই ভোজে অংশগ্রহণ করতে। যদি আমরা এই ভোজে অংশগ্রহণ না করি
তাহলে তো ঈশ্বরও আমাদের সাথে রেগে যাবেন। এই যে উপমাটি বলা হলো ওই সময়ের টার্গেট করে, ওখানে ব্যাকগ্রাউন্ডটা হলো যে রাজা যখন রাজার কোনো অনুষ্ঠানে, বিশেষ করে যদি কোনো বিবাহ বুঝে কাউকে দাওয়াত করে, সেগুলো এক শ্রেণীর মানুষ, এলিট, সবাই সেই দাওয়াতটা পায় না। ওরকম কয়েকজনকে দাওয়াত করা হয়েছিল, অনেকজনকে। ব্যাকগ্রাউন্ডটা হলো ওই সময়ের সংস্কৃতিতে, কালচারে, যে যখন রাজা কাউকে দাওয়াত করে তাকে অবশ্যই সেই দাওয়াত রক্ষা করতে হবে। যদি কেউ দাওয়াত পেয়ে ওই দাওয়াত রক্ষা করে না বা ওই দাওয়াতে সাড়া দেয় না, এইটা রীতিমতো একটা ক্রাইম ছিল, অপমানজনিত বা অপমানজনক ক্রাইম। আর এই জন্য রাজা যে কোনো শাস্তি দিতে পারতেন ওই নিমন্ত্রিত ব্যক্তিদের। আমাদের প্রতিদিন দাওয়াত করা হচ্ছে এই খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে। শেষে বলা হয়েছে তাদেরকে নিক্ষেপ করা হবে সেই নারকীয় যন্ত্রণায়। মঙ্গল সমাচারে যোহন 6 অধ্যায়ে কোথাও বলা আছে যে এই ভোজে আসবে না, আমার দেহ গ্রহণ করবে না, সে মরবেই মরবে। তাহলে আজকের এই মঙ্গল সমাচার আমরা যদি খুব স্ক্রুটিনাইজড ওয়ে দেখি, খুব গভীরভাবে দেখি, আমরা যারা এই ভোজে সাড়া দিচ্ছি না, এই অ্যালেগরি, আজকের অ্যালেগরি একেবারে আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রযোজ্য। আমরা যারা এই ভোজে অংশগ্রহণ করছি না তাদের জন্য।